হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার ব্লগ। ফাইনালি 2 বছর প্ল্যান করার পর আমরা চলে গিয়েছিলাম লামিশার বাসায়। কি কি করলাম, কোথায় কোথায় গেলাম সব আজকে বলবো, শেষ পর্যন্ত সাথেই থাকুন। আমাদের 5টা পর্যন্ত ক্লাস ছিল, মানে আমরা একদম টায়ার্ড ছিলাম, বাট ছিলাম এক্সাইটেড অনেক। ক্লাস শেষ করে সোজা হোস্টেলে গেলাম ব্যাগ আনতে। তারপর আমরা ভাবলাম রিক্সায় গেলে মজা হবে, এজন্য আমরা রিক্সা ঠিক করছিলাম। রিক্সা উঠে আমরা ঢং শুরু করে দিলাম। বিকাল হওয়ায় রাস্তায়ও অনেক জ্যাম ছিল। তারপর আর কি মজা করতে করতে পৌঁছে গেলাম আমরা লামুর বাসায়। এই যে লামু আমাদের ওয়েলকাম করছে। যেই আমরা লেগোকে নিয়ে টানাটানি শুরু করে দিলাম, ও একবার নিচ্ছে আমি একবার নিচ্ছি, আমরা দুজনে খুবই টানাটানি করছি ওকে নিয়ে। ও এত লক্ষ্মী একটা বাচ্চা, ওকে আমরা এত জ্বালাইছি কিন্তু ও আমাদের একটা খামচিও দেয় নাই। তারপরে যে বিটিএস আর্মির রুমে আমাদের দুলাভাইগুলোকে সাজিয়ে রাখছে। তারপর রেস্ট নিয়ে আমরা চলে গেলাম নাস্তা করতে। আন্টি আমাদের জন্য এত নাস্তার ব্যবস্থা করছিল, আমরা তো দেখেই খুশি হয়ে গেলাম। স্বর্ণা আবার দুষ্টুমি করে ফুড ব্লগিং শুরু করে দিল। আমরা এখানে দেখাচ্ছিলাম আমরা কি কি খাচ্ছি। এখানে ছিল ডিম চপ, তারপর ফ্রেঞ্চ ফ্রাই, তারপরে চাউমিন ছিল, তারপরে পানিপুরি ছিল, অনেক কিছু ছিল। আমরা খাচ্ছিলাম আর দেখাচ্ছিলাম একদম ফুড ব্লগিংয়ের মতো। যাই হোক, অনেক মজা করছিলাম। এই যে ও দেখাচ্ছে, ফল ছিল। খাওয়া শেষ করে আমরা রেডি হব বাইরে যাওয়ার জন্য। এই যে আমরা ক্যামেরার সামনে দুষ্টুমি শুরু করে দিয়েছিলাম মুখে রং কালি করার জন্য। কি জানি দেখাচ্ছে স্বর্ণা। লেগোকে নিয়ে আমরা টানাটানি করছিলাম, আদর করছিলাম। তারপর 3টে এক জায়গা হলে দুষ্টুমি না করলে কি হয়, এই যে আমরা দুষ্টুমি শুরু করে দিলাম। তারপর এই যে স্বর্ণা আমার মুখে রং করা শুরু করে দিয়েছিল, মানে এটাকে খুবই অত্যাচার করা বলে। ও খুবই অত্যাচার করছিল আমার মুখের ওপর। লামিশা খুব সিরিয়াস হয়ে স্বর্ণার মুখে রং করতে হেল্প করছে। তারপর আমি আর স্বর্ণা মুখে রং করা শেষ করে এই যে ক্যামেরার সামনে ঢং করছিলাম যে আমাদের দেখতে পুরো নায়িকা ঐশ্বরিয়া লাগছে। তারপর লেগোকে নিয়ে আসলাম, লেগোকে নিয়ে কুচুকুচু করছিলাম। তারপর এই যে আন্টির সাথে একটা ক্লিপ, আমরা বের হচ্ছিলাম। আমরা গিয়েছিলাম ওয়ারি ব্রাঞ্চের রোড সাইড কিচেনে। জায়গাটা এত সুন্দর ছিল, ছবি তোলার জন্য একদম পারফেক্ট। আমরা তো অনেক অনেক ছবি তুললাম, তারপরে যে ভিডিও করলাম। ওদের ওখানে এত আইটেম ছিল যে লামু কনফিউজড হয়ে গিয়েছিল যে ও কি অর্ডার করবে। ওই যে মেনু কার্ডগুলো বারবার দেখছে একদম সিরিয়াস হয়ে। তারপর আমরা খাবার অর্ডার করে চলে গেলাম ওয়াশরুমে। মিররের সামনে একটু ঢং করছিলাম আমরা ক্যামেরা নিয়ে। আমরা যেয়ে দেখি খাবারগুলো চলে আসছে। খাবারগুলো দেখতে যেমন সুন্দর, খেতেও অনেক মজা ছিল। আমরা অনেক মজা করে খাবারগুলো খেলাম। রেস্টুরেন্টের ডেকোরেশনটাও অনেক সুন্দর ছিল। যাই হোক, আমি ফ্রিতে প্রমোশন করে দিলাম, আপনারা অবশ্যই ট্রাই করবেন এখানে যে। রাত্রের বাজে 1টা। আঙ্কেল আমাদের আবার এই যে আইসক্রিম কিনে দিল। তারপর আমি একটা কোক নিলাম। রাত বাজে তখন 2টা। আমরা এগুলো খাচ্ছিলাম আর ওদের পুকুর পাড়ে ভিউ দেখছিলাম। তারপর এই যে বাচ্চাটা আইসক্রিম চাটাচাটি করছিল। রুমে ফিরে আমাদের নাচানাচি শুরু। তখন বাজে প্রায় রাত 3:30 থেকে 4টা। আমরা মুভি দেখা শুরু করে দিলাম। তখন বাজে 6টা। আমরা এই যে ঘুমাইতে যাব। ঘুম থেকে উঠে এই যে চোখের অবস্থা, ফলাফল আপনারাই দেখছেন। তারপর পরোটা দিয়ে নাস্তা, পরোটার সাথে আরো অনেক কিছু ছিল। আমরা এগুলা দিয়ে খাওয়া শেষ করলাম। তারপর এই যে আন্টি আমাদের 3জনের জন্য চা বানিয়ে দিল। তারপর আমি সাওয়ের চিনি ছাড়া চাটা একটু টেস্ট করছিলাম, আমার বমি চলে আসছিল। তারপর এই যে আমাদের বিয়ে লেগে গেছিল, আমরা মেহেদি পড়তে বসে গেলাম। আমি মেহেদি দিছি, সে না দিলে কি হয় নাকি, আমার সাথে হিংসামি করে সেও বসে গেছে মেহেদি পড়তে। তারপর এই যে আমরা টিভি দেখছিলাম আর মেহেদি পড়ছিলাম। তারপর দুপুরে নাস্তা করতে চলে গেলাম। আন্টি আমাদের জন্য হায়দ্রাবাদি বিরিয়ানি রান্না করছিল, এত মজা হয়েছিল। আন্টি অনেক থ্যাংক ইউ আপনাকে। তারপর রেডি টেডি হয়ে আমি আবার বসে গেলাম মেহেদি পড়তে, কারণ লামিশা আসলে অনেক সুন্দর মেহেদি পড়ায়। যাওয়ার সময় চলেই আসলো, আমাদের মন খারাপ ছিল অনেক। তারপরে ওই যে আঙ্কেল আমাদের রিক্সায় উঠে দিল এবং আমাদের ব্লগ এখানেই শেষ। আশা করি আপনাদের ভালো লাগবে।